আপনারা যারা এইচএসসি পরীক্ষা কমপ্লিট করেছেন তাদের মধ্যে এখন অনেক ধরনের চিন্তা কাজ করতেছে যে তারা আসলে সামনে কিভাবে তাদের ক্যারিয়ারটাকে কোন দিকে নিয়ে যাবে। অনেকে অনেক ধরনের দুশ্চিন্তায় আসলে ভোগে। তাদের জন্য আজকে হয়তোবা আমি এই ভিডিওতে কিছু পরামর্শ দিব যেটা হয়তোবা তাদের ইন ফিউচার তাদের ক্যারিয়ার গড়তে বা তাদের ডিসিশন নিতে খুব সহায়তা করবে। প্রথমেই বলি যে আমরা আসলে কি সমস্যা ফেস করি আফটার এইচএসসি। সো একটা স্টুডেন্ট যখন এইচএসসি কমপ্লিট করে তার মনে কিন্তু অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ হয় যে সে কোন সাবজেক্টে বা কোন ফিল্ডে নেক্সট পড়াশোনা করবে, কোন দিকে তার ক্যারিয়ারটা গড়বে। সো যারা হচ্ছে আমরা সবাই জানি যে বর্তমানে কিন্তু আইটি সেক্টরটা খুবই জনপ্রিয় একটি সেক্টর। এই সেক্টরে অনেক লুক্রেটিভ জব অফার রয়েছে। সো অনেক স্টুডেন্টেরই কিন্তু ইচ্ছা থাকে যে তারা আইটি সেক্টরে একটা ভালো কিছু করবে বা আইটি সেক্টরে তারা পড়াশোনা শেষ করে একটা ভালো জায়গায় জব করবে। যারা আইটি ফিল্ডে নিজেদের ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ দিব। এইচএসসি কমপ্লিট করার পরে একজন স্টুডেন্টের মনে যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয় তার মধ্যে প্রথমেই হয় যে সে কোন ইউনিভার্সিটিতে পড়বে। বাংলাদেশে আমরা সবাই জানি যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সবারই পড়ার অনেক ইচ্ছা থাকে, বাট আলটিমেটলি অনেক কম্পিটিশন থাকার কারণে কিন্তু যেটা হয় যে অনেকে যদি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েও যায় তারা কিন্তু তাদের মন মতো যে সাবজেক্টটা বা তাদের যেই সাবজেক্টটা তারা চাচ্ছে, যেই ফিল্ডে তারা কেরিয়ার করতে চাচ্ছে তারা কিন্তু সেই সাবজেক্টটা পায় না। সো দুর্ভাগ্যবশত আমাদেরকে কিন্তু অনেকেই এরকম হয় যে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই সাবজেক্টটা না পেয়ে পড়তে পারে না, বা অনেকের কিন্তু সামর্থ্যও থাকে না যে বাংলাদেশের প্রাইভেট একটা ইউনিভার্সিটি থেকে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রাইভেটগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। তাছাড়া অনেকেরই চিন্তা থাকে যে আমরা বাইরে পড়তে যাব, বাইরে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নিতে যাব, সেক্ষেত্রেও কিন্তু কিছু বাধার সম্মুখীন তাদের হতে হয়। যেমন অনেকেরই বাজেটটা অত বেশি থাকে না বা তাদের ফ্যামিলিগত অনেক ধরনের ইস্যু থাকে, যার কারণে তারা কিন্তু চাইলেও সেটা করতে পারছে না। তো এখানে অনেক ধরনের ইস্যু হইতে পারে, যে তাদের ফিনান্সিয়াল ইস্যু হইতে পারে, তাদের হচ্ছে যে ব্যাপারগুলো থাকে যে ক্রাইটেরিয়া, যেমন এন্ট্রি রিকোয়ারমেন্টে তাদের অনেক প্রবলেম হতে পারে। কারণ আমরা জানি যে বাইরে পড়তে যেতে হলে কিন্তু সবারই একটা কম বেশি কিন্তু একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়, সেটা আইএলটিএস, পিটি বা যে কোনো ধরনের একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। এই টেস্টটা দিতেও কিন্তু অনেকে বেগ পোহাতে হয়, কারণ এটা আইএলটিএস এর রেজাল্ট উঠানোটা যে অনেক বেশি ইজি হয় অনেকের জন্য সেটা কিন্তু না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু আইএলটিএস এর একটা ভালো স্কোর উঠাতে পারে না, যার কারণে তারা কিন্তু বাইরে পড়তে যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু তারা দেখা যায় যে অনেক সময় এই কারণেই ফুলফিল হয় না। পাশাপাশি অনেকের দেখা যায় যে আর্থিক সমস্যা থাকে, যে হয়তোবা তারা একটু কম খরচ হলে বা একটা ভালো স্কলারশিপ হলে সে বাইরে পড়তে যেতে পারতো, বাট আনফর্চুনেটলি আমরা বাইরে পড়তে গেলে দেখা যায় যে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতেই দেখা যায় যে অনেক বেশি টিউশন ফি হয়ে থাকে। সো অনেকের ক্ষেত্রে কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু এটা হয়ে ওঠে না। সো এই দিক থেকে চিন্তা করে কিন্তু অনেক স্টুডেন্টই আসলে একটু হতাশায় ভুগে, বা একটু আমি যদি বলি যে তারা আসলে এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করে। তাদের জন্য যারা হচ্ছে এইচএসসির পরে আইটি সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে চায়নাতে আমাদের একটি সুবর্ণ সুযোগ আছে সামনে, চায়নাতে সেই প্রোগ্রামটা আপনারা অ্যাভেল করতে পারেন। সেটা হচ্ছে আপনারা যারা কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনারা ব্যাচেলর কমপ্লিট করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোগ্রামটাতে সুযোগ নিতে পারেন। তো এই প্রোগ্রামে গেলে আপনারা কি বেনিফিট পাচ্ছেন? প্রথমত আপনারা যারা একটু আগে আমি আপনাদের সাথে যেটা বললাম যে অনেকেই আইএলটিএস থাকে না, তো তাদের এই প্রোগ্রামে গেলে কিন্তু কোনো আইএলটিএস এর প্রয়োজন পড়তেছে না। আপনারা কিন্তু ফুল ফ্রি টিউশন ফি পাচ্ছেন, ইভেন আপনারা কিন্তু হোস্টেল ফিটাও ফ্রি পাচ্ছেন। তাছাড়া অনেকেরই যেটা প্রবলেম হয় যে ভিসা নিয়ে যে একটা প্রবলেম, সেটা নিয়েও কিন্তু আপনাকে এখানে দুশ্চিন্তা করতে হচ্ছে না, কারণ এখানে কিন্তু ভিসার ইস্যু 100% আছে। সো যারা হচ্ছে আইটি সেক্টরটাকে নিজেদের কেরিয়ার বানাতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই সুযোগটা রয়েছে যে আপনারা চায়নাতে আপনারা ব্যাচেলর কমপ্লিট করতে পারবেন আফটার এইচএসসি সম্পূর্ণ ফ্রিতে 100% স্কলারশিপ নিয়ে আপনারা চায়নাতে এই সুযোগটি নিতে পারবেন। সো আপনারা যারা এইচএসসির পরে নিজেদের কেরিয়ার করতে যাচ্ছেন আইটি ফিল্ডে তাদের জন্য বলবো যে আপনারা খুব দ্রুত সানজাইন এডু লিমিটেডের অফিসে এসে ভিজিট করুন, অথবা যারা ঢাকার বাইরে বা দূর দূরান্তে আছেন তারা চাইলে ওভার দ্য ফোন আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের আইটি সেক্টরে আপনাদের কেরিয়ার করার যে স্বপ্নটি সেটা পূরণ করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন।